এখন আমাদের মাঝে সাংঘাতিক আশ্চর্য ডেয়ারিং মোল্লা ইন্ডিয়া টাঙ্গাইল হইতে কুচুখাত গুতাগুতি সেন্টার হইতে আগত এখন আমাদের মাঝে ওয়াজ ফরমাইবেন। ইন্ডিয়া দিল্লিতে গেছিলাম ওয়াজ করতে, যে ওনার ওই দেশের এক রাজার কাছে মশাই বিচার নিয়ে আইছিল। ও আচ্ছা আচ্ছা। বিচার নিয়ে মশাই বলতেছে, রাজারে বলছে, রাজা মশাই আমগো তো আল্লাহ সৃষ্টি করছে, আমরা মানুষের রক্ত খাইয়া বাঁচি, তাইলে আমরা মানুষের কামড় দেয়, মানুষের থাবুর দেয়, মাইরা দেয়। আচ্ছা আচ্ছা। যে আমার একটা অভিযোগ, মানুষকে আমরা কামড়াবো ঠিকই, কিন্তু থাপ্পুর দিয়ে মারতে পারবো না। রাজা গুলো তাহলে কিভাবে মারবো? বলে দইরা কামড় দিলে দইরা ওরে টিভিতে মারা নাকি। আচ্ছা, খুব ভালো কথা। তখন রাজা চিন্তা করলো যে তাহলে এটা তো আমার একার বিষয় না, জনগণকে জানাই দেবো না। তো ওই দুলিয়ালা কইছে যে তোরা ডোল পিটা দে এলাকায়। আগের জামানায় কিন্তু ডোল পিটাইতো, ভাঙাটিন ডোল পিটাইছে। রাজার বিচার মশার অভিযোগ, তোমরা সবাই কালকে আগামীকাল 10টার দিকে আসবা। আচ্ছা, কিন্তু আসবা যে এই বড়কে কোনো প্রতিবন্ধী ল্যাংরা কানা জানিয়ে না যায়, খালি ভালো মানুষ যাবে। এটা মশাই বলছে। ঠিক আছে, ডোল পিটা দিছে, মানুষ শুনছে। তো শালার এক কানা ল্যাংরা যেটা, ল্যাংরা চিন্তা করছে যেখানে আমার জায়গা না করছে, তা আমি বেহের আগে যাবো। ও আগে যায় ওই টেবিলের তলে যা বসে রয়েছে। এটা তো বুঝছি, আপনি এত বড় একটা ভয়ঙ্কর মোল্লা, তাই আপনার ওয়াজের মধ্যে সুরকু এটা তো আগে বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুর ছাড়া তো আসলে ওয়াজটা এরকম কি হয় নাকি? এত ভয়ঙ্কর একটা মোল্লা, সুর দিতে দিতে আসলে কণ্ঠ কিছু নাই, কণ্ঠ বয়া গেছে গা। আচ্ছা আচ্ছা। আমরা তো মনে করেন যে আঙ্গবাদী হুজুর ওয়াজ করবানি গাইছে, তাহলে হুজুর তো নতুন যে ঢালা। আমার তো ডেলি ওয়াজ করা লাগে প্রতিদিনই, আমার তো জানে গুলা না, বুঝছেন? যাই হোক, পরবর্তীতে মানুষজন আইসে যখন সকালে, ল্যাংরা তো আগে এসে ল্যাংরা টেবিলে তলা এসে বয়া দিয়েছে। মানুষজন আইসে, রাজা মশাই কেটেছে, এই মশা তোমার কি অভিযোগ বলো। মশাই কইতেছে, রাজা মশাই আমাদের আল্লাহ সৃষ্টি করছে, আমরা মানুষের কামড়া রক্ত খাই আমরা বাঁচছি। তা আমরা পেটের দুঃখে রক্ত খাইতে যাই, আমাদের থাপ্পুর দামাই ঢালা দেয়। আমাদের জানি না মারে, এটা আপনি না করে দেন। আচ্ছা, তখন রাজা কি বললো? রাজাই বলে যে হে ভাইয়া, আমার জনগণ ভাইয়েরা, তোমরা আর কাউ কোনো মশা গে থাপুর দিয়া মাইরো না। আচ্ছা আচ্ছা। জনগণ বলতেছে হুজুর তাহলে কেমনি মারবো? বলে দইরা যখন তোমাদের কামড় দিব তখন এবার দৌড়বা, দইরা টিভি দা মাইরা হালাইবা। আচ্ছা আচ্ছা। এরই মধ্যে ওই টেবিলের তলের দিকে ওই ল্যাংড়া বাইরেছে। আচ্ছা, ল্যাংড়া বাইরা বলতেছে, হুজুর আমার একটা কথা। এই আবার তুই করতে গাইলি, তুই তোরে নাচতে না করছিস? হুজুর আমি আগে এসে বসে আসছিলাম, তুই কি করবি ক? তখন ওই ল্যাংড়া বলতেছে যে মশার কথা আমরা মানি, মশারে আমরা দইয়া টিভিতে মারবো, কিন্তু মশাকে বইলা দেন মশা যেন কানের কাছে গান না খায়। যদি কানের কাছে গান কয় তাহলে আমরা আবার থাপ্পড় দিয়ে মারবো। তখন তো জনগণ হাতে তালি দিছে, কথা তো ঠিক। আমরা ঘুমাইলে কানের বলে যায় মশা কামড়ায় কুটু কুটু করে গান কয়, কামড়ায় গিয়া গান কয়, গান করলে গম যায় ভাঙ্গিয়ে আঙুল ডিস্টার্ব হয় না, তখন থাপ্পড় দেয়। তাহলে গান বন্ধ করতে হবে। তখন মশা কইলো রে, রাজা কইলো, এ মশা তুমি আর গান গাইতে পারবা না, কামড় দিয়া দাও, তোমার খিদে নাকি তো খাইবাই, তাহলে খিদে লাগছে খাও, কিন্তু তুমি গান গাইতে পারবা না। আর মশাই কয় না হুজুর, এটা তো আমাকে জাতীয় অভ্যাস, আমাকে তো গান গাইতে হবে। আচ্ছা, গান গাওয়া ছাড়া আমরা কোনো মানুষকে কামড় দিব না। তখন বললো যে রাজা তখন বললো ঠিক আছে, আগে যে বাঁচিলে হে ভাই। তাহলে রাজার সাহেবের বিচারটা আমি খুব সন্তুষ্টি হইলাম মশার লগে লগে। মাশাআল্লাহ, বলেন ঠিক না? ঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ।